এই যে এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, একটা ছোট্ট বেসিন দেওয়া রয়েছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বায়ো টয়লেট। ইন্ডিয়ার ফার্স্ট বায়ো টয়লেট। তোর গাড়ির মধ্যেই সব, গাড়ি থেকে আপনাকে নামতে হবে না। টয়লেটের জন্য, খাবারের জন্য মেনু কার্ড দেওয়া আছে প্রত্যেক সিটে। এটা হচ্ছে ম্যাগি রয়েছে, স্লিপার গাড়িও আছে, নতুন এসছে স্লিপার গাড়ি। আর সব থেকে সামনে সিটে বসার সুবিধা কি বলুন তো, এই যে খোলা স্পেস এতটা। এইবারে আপনাদের বাসের ভাড়াটা একটু বলে দিই। খুবই কমফোর্টেবল জার্নি, আপনারা কিন্তু নিশ্চিন্তে এই বাসে জার্নি করতে পারেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখুন এখানে পেয়ারলেস হোটেল, ধর্মতলায় দাঁড়িয়ে আছি। আর আজকের রাতের বাসের জার্নি করব কলকাতা থেকে দীঘা। বাসে জার্নি করতে তো ভালো লাগে না, কিন্তু যখন শর্ট টাইমে ডিসিশান নেওয়া হয় যে আমরা কোথাও যাব, তখন বাসটাকেই চুজ করতে হয়। আর এই যে রায়পুর ক্রুজার, এই বাসটায় আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। বাসটা কীরকম সেটা জানার জন্যই আমরা আজকে এই রায়পুর ক্রুজারে জার্নিটা করছি, এবং পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা তার জন্য কিন্তু দেখতে হবে। এই দেখুন, এই হচ্ছে পেয়ারলেস হোটেল, তার ঠিক অপোজিটে এ দেখুন এসপ্ল্যানেড 8 নাম্বার গেট। এই সামনে থেকেই কিন্তু এই রায়পুর ক্রুজার ছাড়বে। এখন টাইম আপডেট হচ্ছে 10:30। এই জায়গাটা পুরো অন্য রকম, পুরোটাই ফাঁকা। এই সময় এই জায়গাটাকে আপনারা চিনতে পারবেন না, যে সারাদিনের যে ব্যস্ততম যে আমাদের কলকাতা এসপ্ল্যানেড, সেটা কিন্তু এই মুহূর্তে পুরোটাই ফাঁকা, একদম অন্য রকম। অ্যাকচুয়ালি আমরা এলাম উলুবেড়িয়া থেকে। আমরা চাইলে কিন্তু উলুবেড়িয়া থেকেই উঠতে পারতাম, কারণ বাসটা উলুবেড়িয়ার উপর দিয়েই যায়। এখানে আসার কারণ হলো একেবারে যে জায়গা থেকে বাসটা ছাড়ছে সেই জায়গা থেকে পুরো জার্নিটা দেখানোর জন্য আমরা উলুবেড়িয়া থেকে এই ধর্মতলায় চলে এলাম। রায়পুর ক্রুজার ধর্মতলা থেকে দীঘা সকালে 2টি বাস থাকে। একটি হচ্ছে সকাল 7টা বেলা 12টায় দীঘায় পৌঁছে দেয়, আরেকটি হচ্ছে সকাল 8টায় দুপুর 1টায় দীঘায় পৌঁছে দেয়। আর বিকালে বা রাত্রের দিকে একটা বাস থাকে, সেটা হলো এই বাসটা ধর্মতলা থেকে রাত্রি 11:30টায় ছাড়ে। এই হচ্ছে ভলভো 9600 রায়পুর ক্রুজার। ঠিক 11:15 নাগাদ রায়পুর ক্রুজার এসে দাঁড়িয়ে গেল। এই যে লেখা রয়েছে রায়পুর ক্রুজার দীঘা। আপনাদের বাইরের সাইডটা এবার একটু দেখিয়ে দিই। বাসের যে সমস্ত ফেসিলিটিগুলো রয়েছে, সেই সমস্ত ফেসিলিটিগুলো দেখুন এখানে সব দেয়া রয়েছে। এলইডি টিভি, ফ্রি ওয়াইফাই, জিপিএস ট্র্যাকিং, মোবাইল ল্যাপটপ চার্জিং, প্যান্ট্রি, ডিপ ক্লিন এবং লাস্ট হচ্ছে বায়ো টয়লেট। পিছনটা দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, রায়পুর গ্রুপ অফ কোম্পানিজ। এই যে এখানে নাম্বারও দেওয়া রয়েছে 90735 3511, আর একটা হচ্ছে 90735 4511। কলকাতা দীঘা ছাড়াও রায়পুর ক্রুজারের বিভিন্ন বাস পরিষেবা, যেমন কলকাতা থেকে পুরী, কলকাতা থেকে শিলিগুড়ি এবং অন্যান্য রাজ্যে পরিষেবা দিয়ে থাকে। অলরেডি উঠতে শুরু করে দিয়েছে বাসে। এই যে নন্দিতা উপরে উঠে যাচ্ছে। এবারে ইন্টেরিয়র আপনাদের সমস্ত দেখিয়ে দেবো। লাগেজ বক্সটা একটু দেখিয়ে দিই। এই যে এখানে লাগেজ রাখার জায়গা, লাগেজ রাখা হচ্ছে নিচে। এই যে নন্দিতা ব্যাগগুলো সব তুলছে বাঁকে। সামনেই হচ্ছে পাইলট কেবিন। আচ্ছা, সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখুন 2x2, এইদিকে দুটো, এইদিকে দুটো। আমি ভিতরে সবই দেখাবো আপনাদের। And help us maintain cleanliness for the convenience of fellow passengers. Thank you for choosing Raipur Cruiser. এই একেবারে পিছন পর্যন্ত চলে আসছি। 2x2 সিট, আর পিছনে হচ্ছে 5টা সিট। পিছন থেকে আবার আমি সামনের দিকে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় হচ্ছে প্যান্ট্রি বক্স। এই বাসে যে প্যান্ট্রি সিস্টেম রয়েছে, এইগুলো হচ্ছে প্যান্ট্রি বক্স। সামনের যে বক্সটা রয়েছে, এটা হচ্ছে ডকুমেন্ট বক্স। এই যে সামনে দেখছেন, সামনের থেকে ঠিক একটুখানি এগিয়ে এসেই এই বায়ো টয়লেট। এটা এমার্জেন্সি গেট বা সেকেন্ড গেট এটাকে বলা যেতে পারে। এই নামতে হবে, এখানে সিঁড়ি করা রয়েছে। এই হচ্ছে বায়ো টয়লেট। এই যে এখানে লেখা আছে দেখুন, ফর ইউরিন ইউজ অনলি। এই যে এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, একটা ছোট্ট বেসিন দেওয়া রয়েছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বায়ো টয়লেট। ইন্ডিয়ার মধ্যে কোনো গাড়িতে বায়ো টয়লেট ছিল না। এই রায়পুর ক্রুজার ইন্ডিয়ার ফার্স্ট বায়ো টয়লেট। স্লিপার গাড়িও আছে, নতুন এসছে স্লিপার গাড়ি। আর প্রথম স্লিপার গাড়িতে বায়ো টয়লেট আমাদের কোম্পানি নিয়ে এসছে। আচ্ছা, এখানে প্যান্ট্রির জন্য একটা বক্স করা রয়েছে, একটা কুল ওয়াটার এবং একটা হিট ওয়াটার। যে সমস্ত স্টাফ রয়েছেন একেবারে দায়িত্ব নিয়ে সব দেখিয়ে দিচ্ছেন। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি সব।
মেনু কার্ড দেওয়া আছে প্রত্যেক সিটে, যেই খাবারগুলো আপনি খেতে চান মেনু কার্ডে ওগুলো গাড়িতে বসেই আপনাদেরকে সার্ভ করা হয়। এটার মধ্যে কোল্ড ড্রিঙ্কস রয়েছে নাকি? আচ্ছা, প্যান্ট্রি বক্স এই যে খুলে দিয়েছে, প্যান্ট্রি বক্স আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কি রয়েছে? এটা হচ্ছে ম্যাগি রয়েছে, এই যে ম্যাগি। আচ্ছা, এখানে বিরিয়ানি রয়েছে, তাই তো? বিরিয়ানির ব্যবস্থা রয়েছে। আমাদের মশলা টি আছে, কার্ডামম টি আছে, লেমন টি আছে, মিল্ক কফি, গ্রিন টি উইদাউট সুগার, আচ্ছা আচ্ছা, ব্ল্যাক টি উইদাউট সুগার, ব্ল্যাক কফি উইদাউট সুগার। আচ্ছা আচ্ছা, এবারে প্রাইসটা অল্প একটুখানি বলে দিন। প্রায় সব মশলা টি, কার্ডামম টি, লেমন টি, মিল্ক কফি, ঠিক আছে, সব 30 রুপিস, 30 রুপিস। আচ্ছা, সব 30 রুপিস, ঠিক আছে। আচ্ছা, আর এদিকে ম্যাগি মশলা কাপ নুডলস আছে, এটা 50 রুপিস। এগুলো মিলের মধ্যে পড়ে, এগুলো সব, হ্যাঁ, পোহা 65, উপমা 65, ভেজ পাস্তা 99, ভেজ বিরিয়ানি 130। হ্যাঁ হ্যাঁ। আর ড্রিঙ্কসের মধ্যে আপনার ড্রিঙ্কসের মধ্যে ধরুন আমুল বাটার, আমুল ট্রু ম্যাঙ্গো হবে, এগুলো সব 10 টাকা নাকি? না আচ্ছা, 10 এর এগুলো মধ্যে 10, 15, 20, 25, 30। আর স্ন্যাক্সের মধ্যে আছে প্রভুজি ভুজিয়া আছে 10 টাকা, প্রভুজি মুগ ডাল, সব মানে এগুলো প্রাইস যেমন এমন সেই নরমালি। রকম, হ্যাঁ হ্যাঁ, নরমাল প্রাইস। হ্যাঁ, বিরিয়ানিয়া, গভেলস, ফ্রুট কেক আছে। আচ্ছা, এই গাড়িতে একবার জার্নি করে দেখবেন, অন্যান্য গাড়ির থেকে অনেক তুলনায় অনেক সেফটি বাঁধা স্পিডের মধ্যে থাকে, যেটাতে প্যাসেঞ্জারের সেফটিটা সবথেকে আগে দেখে। আসবেন রায়পুর ক্রুজারে, না এলে এর পরিষেবাটা আপনারা বুঝতে পারবেন না। আপনারা ট্রাভেল করুন। এই বাসের বেশ কিছু তথ্য দিতে দিতে কলকাতা দীঘা রাত্রি 11:30টার বাসটা 11:40 নাগাদ ধর্মতলা থেকে শুভযাত্রা শুরু হলো। 11:30টায় ছাড়ার কথা ছিল, জাস্ট 10 মিনিট লেট হলো। তো 11:40-এ ছাড়ার পর আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। বাসে ওঠার সাথে সাথেই এইরকম দুটো 500 ml জলের বোতল, মানে দুজনার দুটো, এটা কিন্তু মানে আপনার ওই টিকিটের সাথেই কমপ্লিমেন্টারি। এই যে হচ্ছে ম্যাগাজিন হোল্ডার, আর এটা হচ্ছে বটল হোল্ডার। আর এটা যেহেতু আমার সামনের পোর্শন, একদম সামনের দিকে সিট, ওই জন্য এখানে ফুট রেস্টটা নেই, এটা আদার্স অন্য সিটগুলোতে আছে তো অন্য সিটে। হ্যাঁ, এই হচ্ছে আর্ম রেস্ট, আর সিটগুলো হচ্ছে প্রত্যেকটা ব্ল্যাক, এইভাবে কাভার করা আছে। আর এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট আছে, আর এই হচ্ছে হোল্ডার। আর এইখানে দেখুন সিসি ক্যামেরা আছে, যে ওয়াইফাই আছে, এখানে পাসওয়ার্ডটা দেয়া আছে, আপনি ফোনটা কানেক্ট করে নিতে পারবেন, এখানে পাসওয়ার্ড অলরেডি দেয়াই আছে। রাতের বাস জার্নি বা ট্রেন জার্নিতে সবুজ প্রকৃতিকে হয়তো উপভোগ করা যায় না, তবে রাতের জার্নিতে চোখে ঘুম যদি না আসে, চারিদিকে ফাঁকা রাস্তাঘাট এবং একটা নিস্তব্ধতা দারুণভাবে উপভোগ করা যায়। কিন্তু নিস্তব্ধতার জায়গায় একটা কলরব শুরু হলো, মানে কোনা এক্সপ্রেস হাইওয়ে এবং NH-16-এ বেশ কিছুটা ট্রাফিক জ্যাম। আমরা কোলাঘাট ব্রিজ চলে এলাম। কলকাতা থেকে দীঘার সমস্ত দূরপাল্লার বাসগুলো কলকাতা ছেড়ে আসার পরে কোলাঘাটে 10 থেকে 20 মিনিটের একটা হল্ট করে, কারণ এখানে প্রচুর হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে, যাত্রীরা একটু টয়লেটে যাওয়া বা চা পানের বিরতি নিয়ে নিতে পারে। ফ্রেশ ফুড হোটেল, এই জায়গায় আমাদের গাড়ি হল্ট দিল। এখানে 15 থেকে 20 মিনিটের মতো আমাদের এই বাসটা দাঁড়াবে। ধর্মতলা থেকে আমাদের বাস ছেড়েছিল 11:40, ট্রাফিক জ্যাম থাকার কারণে আমরা প্রায় 1:30 নাগাদ এখন কোলাঘাট চলে এলাম। তো এই জায়গাটা এখন একটু হল্ট করেছে, যেহেতু এই রায়পুর ক্রুজার এই বাসটার মধ্যে সমস্ত রকম ফেসিলিটি আছে, বায়ো টয়লেট বলুন, প্যান্ট্রি বলুন, সবই আছে। আপনি যদি মনে করেন আপনি বাস থেকে নাও নামতে পারেন, তো একটু নামলে অবশ্যই আপনাদের রিল্যাক্স হবে, সেই জন্যই আমরা কিন্তু এখানে নামলাম। এইবারে আপনাদের বাসের ভাড়াটা একটু বলে দিই। বাসের ভাড়া অ্যাকচুয়ালি রায়পুর ক্রুজারের মানে ডায়নামিক চলে, মানে কখনো 300 টাকা, কখনো 400 টাকা, কখনো 500 টাকা, 600 টাকা, 700 টাকা, বিভিন্ন রকমের ভাড়া থাকে। এই বাসের ভাড়াটা যেহেতু ডাইনামিক চলে, তো বিভিন্ন রকম অনলাইন অ্যাপস আছে, আপনারা সেই অ্যাপস দিয়ে কাটতে পারেন। আমি কেটেছিলাম রেড বাস দিয়ে, তো আজকেই আমি কেটেছি, তো সেখানে হচ্ছে আমার ভাড়া কিন্তু 300 টাকা করে পড়েছে। এই ভলভো সিটার বাসে যেটা দেখা গেল, খুবই কমফোর্টেবল জার্নি, আপনারা কিন্তু নিশ্চিন্তে এই বাসে জার্নি করতে পারেন। এই আমি পিছন দিকে চলে গেলাম, এতটা সিট কিন্তু হেলে গেল। পিছন দিকে আমি যদি যাই, দেখুন আমি পিছনে বসলাম, এই পিছনে বসলাম, প্রবলেম কিন্তু কিছু হচ্ছে না, পিছনে যে বসছে তার কোনো অসুবিধা হচ্ছে না।
এই দেখুন এখানে হচ্ছে এই দুটো যদি আমি প্রেস করি, এটা হচ্ছে রিডিং লাইট, এইদিকে একটা রিডিং লাইট রয়েছে আর এইদিকে একটা রিডিং লাইট রয়েছে। এই হচ্ছে এসির ভেন্ট, আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে সাইডে দেখছেন এখানে কিন্তু সমস্ত সিট নাম্বারগুলো দেয়া রয়েছে। এই যে বাসের সামনের যে দুটো সিট আছে, মানে এটা 2:2, তো ওই দিকেও যে দুটো সিট আছে আর এই দিকে যে সামনে আছে, এই সামনের সিটের জন্য দেখুন এই রকম সিট বেল্ট দেয়া আছে। এটা কিন্তু শুধু এই সামনের সিটের জন্যই দেয়া আছে। আর সামনে এই জায়গাটা বেশ ভালো, আপনি এইভাবে হাত রেখে আরাম করে বসতেও পারবেন। আর সব থেকে সামনে সিটে বসার সুবিধা কি বলুন তো, এই যে খোলা স্পেস এতটা, মানে এটা কিন্তু যেতে যেতে দারুণ লাগছে। তবে পিছন দিকে বসলে যে একেবারে দেখতে পাবেন না সেটা নয়, সাইড থেকে সবই দেখা যাচ্ছে, বেশ ভালোও লাগছে। আর সাইডের যে উইন্ডোগুলো আছে বেশ বড় বড় উইন্ডো, একেবারে বড় উইন্ডো, হ্যাঁ সেটা নিয়ে মানে দেখার দিক দিয়ে কোনো সমস্যা হবে না। মানে এই বাসের কিন্তু স্পিড লিমিট 80, এর বেশি কিন্তু মানে বাসটা উঠবে না, এটা একদম সেই সিস্টেমেই করা আছে। এটা কিন্তু সব থেকে মানে সেফটির দিক থেকে বলতে পারেন যে খুবই ভালো আর কি একটা ব্যাপার। ভালো লাগছে, বন্ধুরা মিলে দীঘা প্ল্যান করলাম হুট করে, খুব ভালো। রায়পুর ক্রুজার, বন্ধুরা তো বলছে রায়পুর ক্রুজারই বুক করতে, তো বেশ কমফোর্টেবল মনে হচ্ছে। 1:40 নাগাদ বাসটা কোলাঘাটে হল্ট দিয়েছিল, এখন 2টো বেজেছে, আমাদের বাস আবার ছেড়ে দিচ্ছে। কোলাঘাট থেকে দীঘার দূরত্ব 117 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টার মতো। আর কলকাতা থেকে দীঘার দূরত্ব 180 কিলোমিটার, সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টার মতো। দীঘায় যাওয়াটা এখন বাই রোড সুবিধাজনক, সেটা নিজস্ব কার নিয়েই যান বা বাস জার্নি। কারণ হাওড়া থেকে যে সমস্ত এক্সপ্রেসগুলো ছাড়ে, যেমন তাম্রলিপ্ত, কান্ডারি, ইদানিং প্রচণ্ড লেট করছে। কখনো কখনো 5 থেকে 7 ঘন্টার মতো ট্রেনের সময়সীমা পরিবর্তন হয়ে যাচ্ছে। এর থেকে বরং লোকাল ট্রেনে যাওয়া ভালো। তবে এখন রাস্তা এতটাই ভালো হয়ে গেছে এবং সরকারি বেসরকারি এসি নন এসি বাস সার্ভিস চালু হয়ে গেছে, সেই কারণে যাত্রীরা দীঘায় যাওয়ার ক্ষেত্রে নিজস্ব কার বা বাস জার্নিটাই বেছে নিয়েছে এবং আমার মনে হয় সেটাই সুবিধাজনক। এখানে দেখছি মশলা টি 30 টাকা, তো একটা খাওয়া যাক। এখন সময় হয়েছে ভোর 4টে, এই যে চাউল খোলা চলে এলাম। কিছু যাত্রীরাও এখানে দেখছি দাঁড়িয়ে রয়েছে, মানে মন্দারমণি যারা যেতে চাইবেন তাদের এই চাউল খোলাতে নামতে হবে। মন্দারমণি থেকে দীঘার দূরত্ব ওই 20 কিলোমিটারের মতো, সময় লাগবে আধ ঘন্টার মতো। মন্দারমণি এসে গেলে মানে দীঘা চলে আসার একটা আনন্দ চলে এলো। আর কিছুক্ষণ পরেই লাগেজপত্র গুছিয়ে দীঘায় নামার পালা। এবারে ওল্ড দীঘায় প্রবেশ করছে বাস। আমরা চলে এলাম, এবারে নামার পালা। 4:25-এ আমরা নেমে পড়লাম দীঘায়। আমাদের যেহেতু আজকে ট্রাফিক জ্যামের মধ্যে পড়েছিলাম, আমাদের প্রায় 5 ঘন্টার মতো লাগলো, আমরা এই দীঘা এসে পৌঁছালাম। এবার মানে হোটেলে গিয়ে আমরা চেক ইন করবো। চেকিং টাইম এটা নয়, বাট আমাদের যেহেতু বলা আছে ওনারা সেই রকম ব্যবস্থা আমাদের করে দেবেন, আমরা চলে যাব। আর আমরা আজকে যে এই রায়পুর ক্রুজার বাসটাতে জার্নি করলাম, জার্নিটা কিন্তু বেশ কমফর্টেবল ছিল। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মানে যেটা বায়ো টয়লেট, মানে বেসিক্যালি আমাদের মেয়েদের জন্য মানে খুব প্রয়োজন। এটা খুব ভালো একটা ব্যাপার, মানে এটার জন্য খুবই ভালো লাগলো। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ হলো। ভিডিওটায় একটা লাইক করবেন, হাইক দেবেন। যদি কোনো ভুল হয়ে থাকে বা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার থাকলে বা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।